গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে রবিবার। সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি আমার রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে রবিবার মানে বুঝতেই পারছো, ছেলে বাড়িতে আছে। তো সকালে টিফিন তো করতেই হবে। তো সকালে টিফিনে দেখো করেছি আজকে, তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আজ 3-4 দিন হয়ে গেল কোনো ব্লগ শ্যুট করিনি। আসলে জোর ঠান্ডা পড়েছে, আর আমি একটু শীত কাতুরে আছি, তো কোনো ভিডিওই করিনি আমি। দেখো আমার একটা পিম্পলও হয়ে গেছে, এখানে আমার একটা পিম্পল বেরিয়েছে। সো চলো দেখাচ্ছি। তো দেখো এখানে ছোলা আর আলু ভেজেছি, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর আজকে সারাদিন কি করছি, বেশি কিছু না হলেও, কারণ ঘরে একটু পাইপ লাইনের কাজ আছে বেশিক্ষণ। তো আজকে সারাদিন কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, অল্প অল্প করে হলেও দেখাবো, কারণ ঘরে আজকে পাইপ লাইনের কাজ আছে। তো বেশি কিছু শ্যুট করতে পারবো না জানি, তাও যতটুকু হবে, যতটুকু পারবো ততটুকু দেখাবো, ঠিক আছে? আর তোমাদের সবার ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো, যে যেখানে থাকো বলো কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 9 ডিগ্রিতে চলে গেছে। তো ঠিক আছে, কি করছি দেখাচ্ছি। তো দেখো রান্না শুরু করে দিয়েছি, সিমটা এখানে ভাজবো, কিন্তু তার আগে একটু বয়েল করে নিচ্ছি। নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। আর এখানে টমেটো চাটনির জন্য টমেটোটা বসিয়ে দেওয়া হয়েছে। এখনো চিকেনের আসেনি বাজার থেকে, তো চিকেন এলে চিকেনটা রেডি করব। চিকেনটা আজকে ভাবছি একটু উনানে করার চেষ্টা করব, দেখি কতটা কি হয়। চলো। তো দেখো গাইস, আমার ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা হয়েও এসছে, আর একদিকে আলু ভাজা বসছে। তো মাংসটা চলে এসেছিলো, মাংসটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এটা আদা রসুনের বাটা, শিলনোড়ায় বেটেছি আদা রসুন বাটা। তো দেখো আমি এখানে শিলনোড়াতে আদা রসুনটা পেস্ট করে নেব, শিলনোড়ায় বেটে নেব। এরপরে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা, এই যে গোটা জিরে, এই দুটো শুকনো কড়াইতে নেড়ে নেব। তারপর এটাকে গুঁড়ো করে রাখবো, চিকেনের লাস্টে দেখানো হবে, চিকেনের লাস্টে আমি এই গুঁড়োটা দেবো, ঠিক আছে? দেখো নাড়িয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি। তো টেস্ট ভালোই হয়েছিল। এ দেখো আলু, আমাদের মাংসর থেকে আমি আলুটা বেশি প্রেফার করি। তো কড়াইতে নুনটা আগে নিয়ে নিয়েছি, তারপরে আমি হলুদটা দিয়ে দেবো। তোমরা এটা ট্রাই করতে পারো, আলুর কালারটা খুব সুন্দর আসে, হলুদটা তেলে দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে। এবার আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো নাড়িয়ে নেবো। আচ্ছা, কমেন্ট করবে কে কে মাংসের থেকে আলু বেশি খেতে পছন্দ করে। আমি মাংসটাও খেতে পছন্দ করি, কিন্তু আমার অন্য কিছু আলু ভাজার থেকে আমার মাংসের আলু খেতে আমার বেশি ভালো লাগে। তো দেখো, দেখছো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তোমাদেরকে মাংসতে যখন আমি, দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে তেলে, আমি কিন্তু তেলে আগে চিনি দিই না, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নুনটাও দিয়েছিলাম। এবার দেখো পেঁয়াজটা একটু মজে এসেছে নুনটা দেওয়ার জন্য। এবার সিমটা ওদিকে ভাজা হচ্ছে, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা দেব, চিনি দিয়ে দেবো। দেখো এখানে ছোট টিস্পুনে আমি 2 টিস্পুন চিনি দেব। ফার্স্টেই বললাম যে আমি চিনিটা ঠিক তেলের উপরে প্রেফার করি না।
এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। অনেকে তেলের উপরে রসুন দেয়, কিন্তু আমি তেলের উপরে রসুন দিই না। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিই। এরপর দেবো টমেটো। দেখো একটু নাড়িয়ে নিয়েছি, এরপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ নাড়িয়ে নেব। এই দেখো হালকা হালকা একটু নরম হয়ে এসছে টমেটোটা। এই দেখো টমেটোটা। এরপরে গুঁড়ো লঙ্কা, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা হালকা অল্প একটুখানি দেব, ছোট্ট চামচে 2 চামচ দেব। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দেখো চিকেন রান্না প্রায় সবাই পারে, তাও আমি যখন রান্নাটা করলাম, আমি কেমন রান্না করি সেটাই তোমাদের কাছে জাস্ট শেয়ার করলাম। দেখো আমি অনেক সময় না কাসুরি মেথি দিয়ে চিকেন করি, কিন্তু আজকে কাসুরি মেথি দিন। যে দেখো নুন দিয়ে টক দইটা ফেটানো ছিল, টক দইটা দিয়ে দিলাম। আর এটা মাথায় রাখবে, টক দই দেওয়ার সময় সব সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবে, না হলে তরকারিতে ফেটে যেতে পারে। এই দেখো তেলটা কিন্তু আমাদের মশলাটা নাড়ানোর পরে তেলটা বেরিয়ে এসছে। এরপর চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেন কিন্তু ম্যাগনেট করে রাখিনি, আমি এই সেকেন্ড টাইম হলো এটা ট্রাই করছি, ম্যাগনেট করছি না, মশলার উপরে দিচ্ছি। বেশ ভালোই টেস্ট হয় কিন্তু মশলাটা। নুন হলুদ পর্যাপ্ত পরিমাণে ফেললে দেখবে মাংসটা দারুণ খেতে লাগে, ম্যাগনেশন না করে। এবার দেখো কষিয়ে নিচ্ছি, আর একটু কষাতে বাকি আছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। দেখেছো আলুর কালারটা কত সুন্দর এসছে। এরকম নুন আর হলুদটা তেলের উপরে দিয়ে দেখবে আলুর কালারটা কিন্তু খুব সুন্দরই আসে, আর ভাজাটাও ভালো হয়। এবার তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। এই দেখো গুঁড়োটা জল দিয়ে দিয়েছি। এবার গুঁড়োটা মশলা যে গোটা গরম মশলা গুঁড়ো করেছিলাম ওটা। তোমাদের আজকের মেনু দেখিয়ে দিই। দেখো এখানে চিকেন, এখানে সিম ভাজা, আলু ভাজা, হাঁড়িতে তো ভাত আছে, একটা চাটনি। তোমরা দেখতে পেলে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে আজকে রবিবার ছিল তো তো হাজব্যান্ড 4টার সময় দোকান বেরিয়ে যাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম ছেলের সাথে। তারপরে ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে উঠেছি 6:30 সময়। 6:30 সময় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটু বাজারে গেছিলাম, মিষ্টি নিয়ে এলাম। আর ছেলের পেন্সিল ছিল না, পেন্সিল নিয়ে এলাম। তো এবার ছেলেকে একটু পড়াবো, তারপর রুটি করব। ঠিক আছে। তো আজকের মতন এই ব্লগটা এইটুকুই, একটু ছোটুসা ব্লগ করলাম। তো কালকে দেখি, কালকে একটু সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো কালকে দেখি, কালকে একটু ব্লগ করার চেষ্টা করবো। আর দেখো আমি মশারির ভিতরে, কারণ রুমে এত মশা কামড়ায়। আর ছেলেকে পড়াতে বসাবো তো এই জন্য রিস্ক নিলাম না, মশারি টাঙিয়ে দিয়েছি। এবার মশারির ভিতরেই পড়াতে বসাবো। আর ছেলের বইগুলো মলাট করে নেব। বইগুলো স্কুল থেকে দিয়েছে, আজ 1 সপ্তাহের কাছাকাছি হতে গেল, বইগুলো মলাট করা হয়নি। আর 7 দিন হয়ে গেল, তো বইগুলো মলাট করা হয়নি, বইগুলো মলাট করে নেব। ঠিক আছে, গুড বাই। গুড বাই বলবো না, বাই, গুড নাইট। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ছোট্টুসা ব্লগ কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ছোট্টুসা ব্লগ মানে এমন কিছুই ব্লগের মধ্যে নেই, একটু চিকেন রান্না করেছিলাম সেটাই ব্যাস দেখিয়েছি। ঠিক আছে, টাটা, বাই বাই।